হরে কৃষ্ণ। 2025 21শে জুলাই সোমবার, শ্রাবণ কৃষ্ণপক্ষী একাদশী, কামিকা একাদশী। যারা একাদশী পালন করবেন এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু একাদশীর দুদিন আগে থেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করবেন এবং একাদশীর দিন কিন্তু একাদশীর মাহাত্ম্য অতি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। তো পরের দিন যে নির্দিষ্ট টাইম থাকে ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই পালন করবেন। তো এভাবেই সবাই একাদশীর ব্রত পালন করুন। কামিকা একাদশীর মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিতি পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চয় করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 3 থেকে 7টা 7, বাংলাদেশ 5টা 29 থেকে 7টা 37, দিল্লি 5টা 36 থেকে 7টা 7,
বৃন্দাবন 5টা 37 থেকে 7টা 7। উত্তরপ্রদেশ 5টা 25 থেকে 7টা 7। মুম্বাই মহারাষ্ট্র 6টা 11 থেকে 7টা 7। পুনে মহারাষ্ট্র 6টা 8 থেকে 7টা 7। নাগপুর মহারাষ্ট্র 5টা 43 থেকে 7টা 7। চেন্নাই তামিলনাড়ু 5টা 52 থেকে 7টা 7। ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 17 থেকে 7টা 7। ঝাড়খণ্ড 5টা 13 থেকে 7টা 7। বিহার 5টা 8 থেকে 7টা 7। ছত্তিশগড় 5টা 31 থেকে 7টা 7। শিলং মেঘালয় 4টা 44 থেকে 7টা 7। গুয়াহাটি আসাম 4টা 43 থেকে 7টা 7। আগরতলা ত্রিপুরা 4টা 49 থেকে 7টা 7। মিজোরাম 4টা 44 থেকে 7টা 7। মণিপুর 4টা 36 থেকে 7টা 7। উত্তরাখণ্ড 5টা 25 থেকে 7টা 7। হিমাচল প্রদেশ 5টা 30 থেকে 7টা 7। পাঞ্জাব 5টা 39 থেকে 7টা 7। হরিয়ানা 5টা 39 থেকে 7টা 7। রাজস্থান 5টা 54 থেকে 7টা 7। গুজরাট 6টা 9 থেকে 7টা 7। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5টা 52 থেকে 7টা 7।